কেয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃত অঞ্চলকে হিন্দ বা হিন্দুস্তান নামে অভিহিত করা হতো। ধর্মীয় স্কলার্সদের মতে ইতোপূর্বে কেয়ামতের অনেক ছোট বড় আলামত পূরণ হয়ে যাওয়ায় ধারণা করা হয় গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎ খুব বেশি দূরে নয়। অন্যদিকে প্রধান ধর্মগুলোর মতোই সনাতন ধর্মের সবচেয়ে বড় দেশ ভারত বিভিন্ন সময় মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের মাধ্যমে জন্ম দিয়েছে নানা জটিল সমীকরণ। 2002 সালের গুজরাট দাঙ্গার মধ্য দিয়ে আলোচনায় আসেন নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে অভিযোগ, মোদীর নেতৃত্বে হওয়া ওই দাঙ্গায় রাজ্যের প্রায় 1,500 মুসলিম প্রাণ হারান, হতাহত হন আরও 2,500 মানুষ। সেই থেকে অখণ্ড ভারত ও একক ধর্ম তথা হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে আজ প্রায় এক যুগের শাসন পার করলেন মোদী। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে মমতার 1.5 দশকের গড়ে তোলা সাম্রাজ্য ভেঙে দিয়েছে কেন্দ্রশাসিত মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি। দেশ ও দেশের বাইরে জনপ্রিয়তার গ্রাফে প্রায় মোদীর অবস্থান নড়বড়ে হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুর্দণ্ড প্রতাপেই নিজের অবস্থান ধরে রেখেছেন। প্রশ্ন হচ্ছে, কিভাবে কোন উপায়ে টিকে যাচ্ছে মোদীর গদি, যেখানে তার বিরুদ্ধে বিরোধী শিবিরে রয়েছে তীব্র আলোচনা সমালোচনা। 2024 সালের লোকসভা নির্বাচনে মোদীর দল একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা দলটির এক যুগের ক্ষমতার অন্তিমকাল হিসেবেই ইঙ্গিত দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা। এমন বাস্তবতায়ও মোদীকে প্রাসাদ থেকে নামাতে বিরোধী শিবিরকে বেশ হিমশিম খেতে হচ্ছে বলে দৃশ্যমান। এই বাস্তবতার পেছনে সবচেয়ে বড় শক্তি তার সাংগঠনিক ভিত্তি। ভারতের ইতিহাসে প্রথমবার ক্ষমতায় এসে টানা এক যুগ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার নজির জওহরলাল নেহরুর পর মোদী করে দেখিয়েছেন। তাই তার দল বিজেপির নেতৃবৃন্দ তার উপর বরাবরই ভরসা রেখেছেন, যার সুফল তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক ভোটার মোবিলাইজেশন থেকে শুরু করে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ায় কার্যকর ভূমিকা রাখে। মোদীর রাজনৈতিক শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার নির্মিত বয়ান বা ন্যারেটিভ। জাতীয় নিরাপত্তা, সীমান্ত উত্তেজনা এবং পরাশক্তি হিসেবে শক্তিশালী নেতৃত্বের ইমেজ ভারতীয়দের মাঝে তাকে অপ্রতিদ্বন্দ্বী বিধাতা হিসেবে প্রতিষ্ঠা করেছে। রাজনৈতিক আচরণ নিয়ে কাজ করা বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিরাপত্তা ইস্যু সামনে এলে ভোটাররা সাধারণত শক্তিশালী নেতৃত্বের দিকেই ঝুঁকে পড়ে। যদিও দেশটিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের 2026 সালের সূচকে ভারতের অবস্থান 157তম অবস্থানে, যা মিডিয়ার স্বাধীনতা নিয়ে গুরুতরভাবে প্রশ্ন তোলে। এমনকি এই অবস্থান বাংলাদেশ থেকেও অন্তত 5 ধাপ তলানিতে। একই সঙ্গে দেশটির প্রভাবশালী শিল্পপতি, বিশেষ করে মুকেশ আম্বানি ও গৌতম আদানির মালিকানাধীন গণমাধ্যমের প্রভাব নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্ক রয়েছে। ক্ষেত্রে সমালোচনা থাকলেও প্রোপাগান্ডার সুবিধা মোদী কিছুটা হলেও ভোগ করেন। বিরোধী রাজনীতির দুর্বলতাও মোদীর অবস্থানকে শক্ত করেছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধীর আইনি জটিলতা কিংবা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার, এসব ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা রাজনৈতিক চাপের অভিযোগ তুললেও সরকার দাবি করে সবই বিচারিক প্রক্রিয়ার অংশ। তবে বাস্তবতা হলো, শক্তিশালী ও ঐক্যবদ্ধ বিকল্প নেতৃত্বের অভাব এখনো স্পষ্ট। অন্যদিকে উন্নয়নমূলক কার্যক্রম মোদীর রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সহায়ক হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে। বিশেষ করে ইউপিআই ভিত্তিক ডিজিটাল লেনদেন এবং বৃহৎ টিকাদান কর্মসূচি আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে। তবে চ্যালেঞ্জও কম নয়। বিভিন্ন অর্থনৈতিক জরিপে বেকারত্ব বৃদ্ধি, আয় বৈষম্য এবং কৃষক অসন্তোষের বিষয়গুলো উঠে এসেছে, যা ভবিষ্যৎ রাজনীতিতে বিরোধীদের জন্য মোদীর বিরুদ্ধে জনমত তৈরিতে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হতে পারে। এই সবকিছু বিবেচনায় নরেন্দ্র মোদীর ক্ষমতায় টিকে থাকার বাস্তবতা শুধু জনপ্রিয়তার উপরে নির্ভরশীল নয়। শক্তিশালী সংগঠন, কৌশলী রাজনৈতিক বয়ান, দুর্বল বিরোধী শক্তি এবং দৃশ্যমান উন্নয়নের সমন্বয়ে তাকে এখনও ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ধরে রেখেছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।